সবাইকে কৃষ্ণের জন্মাষ্টমীতে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমার এই ভিডিও করার পেছনের যে উদ্দেশ্য সেটা হচ্ছে আজকের জেনারেশনে যারা আছো ছেলেমেয়েরা প্রত্যেকের কৃষ্ণের জন্মাষ্টমী সম্পর্কে, জন্মাষ্টমীর গুরুত্ব সম্পর্কে, পাশাপাশি কৃষ্ণ সম্পর্কে ওয়াকিবল বা কিছু কিছু বিষয় আছে যেগুলো জানা উচিত, এবং যে সমস্ত বিষয় নিয়ে আমাদের ভুল ধারণা বা ভ্রান্তি আছে আমাদের মনের মধ্যে সেগুলো দূর করা উচিত। তো যাই হোক, দেরি না করে আমি সোজাসুজি চলে আসছি আমাদের আজকের যে আলোচনা হচ্ছে কৃষ্ণের জন্মাষ্টমী নিয়ে। তো আমি আবারও সবাইকে কৃষ্ণের জন্মাষ্টমীতে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো শুরুটা এইভাবে যদি করি যে আমরা কৃষ্ণকে কি হিসাবে দেখেছি বা কি হিসেবে দেখে বা জেনে বড় হয়েছি, আমরা হয়তোবা দুটো বিষয়কেই সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছি। একটা হচ্ছে হি ওয়াজ কল্ড এজ এ বাটার থিপ বা মাখন চুর হিসাবে আমরা ওনাকে দেখে এসেছি, বা আমরা যেটা টিভি বা বিভিন্ন ধরনের মুভি বা আমরা বিভিন্ন জার্নাল বা বিভিন্ন ধরনের লেখালেখি পড়ে আমরা সেটা জেনেছি। পাশাপাশি আমরা জানি যে কি বলবো, যে ওনাকে কৃষ্ণ ইজ কল্ড এজ এ চ্যারিয়টিয়ার গাইড অফ ওয়ারিয়র অর্জুন এট কুরুক্ষেত্রের যুদ্ধে যে অর্জুন, সেই অর্জুনের সারথি ছিলেন কৃষ্ণ, এবং হি হেল্পড দ্য ওয়ারিয়র ফাইন্ড হিজ ওয়ে, যে কিভাবে সঠিক রাস্তা চুজ করা যায় সেই বিষয়টা কৃষ্ণ দেখিয়ে দিয়েছিলেন অর্জুনকে, বলে দিয়েছিলেন অর্জুনকে। তো বিশেষ করে এই দুটো যে দিক সম্পর্কে আমরা মোটামুটিভাবে ওয়াকিবল আছি। পাশাপাশি আমরা কৃষ্ণের যে সমস্ত বাল্যকাল থেকে শুরু করে যে পরবর্তী সময়ে যে সমস্ত ঘটনাবলী আছে বা উনি ঘটিয়েছেন, বা আমরা যেগুলোকে লীলা হিসাবে সম্বোধন করি, সেই বিষয়গুলো আমরা কম বেশি জানি। যেমন পুতনা রাক্ষসীর ধ্বংস, তারপর আরও অনেক আছে, অনেকগুলো ঘটনা, কংস ধ্বংস, অনেকগুলো বিষয় সম্পর্কে আমরা ওয়াকিবল আছি, কম বেশি আমরা জানি। কিন্তু যে বিষয়গুলো আমাদের হয়তোবা প্রবাবলি আননোন ফ্যাক্টস টু আস যেগুলো হতে পারে, সেগুলো সম্পর্কে আজকে আমি তুলে ধরার চেষ্টা করছি। যে দেখো, নাম্বার ওয়ানে যদি আমি আসি, সেটা হচ্ছে যে আমরা জানি কৃষ্ণের 108 নাম, 108 নেমস, এটা আমরা কম বেশি সবাই জানি। কিন্তু এগুলোর মধ্যে কয়েকটা নাম আছে যেগুলো সবচেয়ে বেশি জনপ্রিয়, যেগুলো আমরা সবচেয়ে বেশি ওয়াইডলি যেগুলো ইউজেবল বা ইউজ হয়। যেমন ধরো, প্রথম যদি আমি বলি যে গোপাল, তারপর যদি আমরা বলি মনমোহন, তারপর যেটা আসছে সেটা হচ্ছে শ্যাম, আবার আসছে গণশ্যাম। এছাড়া আমরা দেখি কি নাম যেমন হরি, তারপর গিরধারী, তারপর দেবকীনন্দন, তারপর আমি বললাম গোবিন্দ, গোপাল, বনকি বিহারী। এগুলো প্রচলিত বা সবচেয়ে জনপ্রিয় নামগুলোর মধ্যে ছিল। তারপর সেকেন্ড ওয়ান হচ্ছে যে এটা বলা হয় থাকে যে কৃষ্ণা হ্যাড 16108 ওয়াইফস, অর্থাৎ কৃষ্ণের 16,108 জন স্ত্রী ছিল। তো সেখানে একটা বিষয় আমি ক্লিয়ার করে দিতে চাই যে সেই 16,108 জন স্ত্রীর মধ্যে 8 জনই ছিলেন মূলত ওনার প্রিন্সিপাল ওয়াইফ আমি বলবো। বাকি যে 16,100, সেই 16,100 যে স্ত্রী হিসাবে বলা হয়ে থাকে, ওনার স্ত্রী হিসাবে বলা হয়ে থাকে, সেটার একটা ছোট্ট একটা স্টোরি আছে। সেটা হচ্ছে এই 16,100 স্ত্রীকে বা 100 মহিলাকে উনি স্বাধীন করেছিলেন বা উনি ফ্রি করেছিলেন, মুক্ত করেছিলেন নরকাসুর নামে এক যে রাক্ষস বা রাক্ষস, যে ওই 16,100 মহিলাকে ফোর্সফুলি he was kept those women forcefully in his palace, তার যে রাজপ্রাসাদ বা তার যে জায়গা ছিল সেই নরকাসুরের, সেই জায়গায় বন্দি করে রেখে দিয়েছিল, এবং সেখান থেকে সেই 16,100 জন নারীকে উনি মুক্ত করেছিলেন, ফ্রি করেছিলেন। পরবর্তীকালে দেখা গেছে যখন ওই মহিলা বা নারীরা তাদের নিজ নিজ ঘরে গিয়েছিল, তখন তাদের ফ্যামিলি কেউ তাদেরকে অ্যাকসেপ্ট করতে পারেনি বা অ্যাকসেপ্ট করেনি, এবং যে কারণে তাদেরকে টু প্রোটেক্ট দোজ উমেন, Lord Krishna or Krishna got married to those people, those ladies। বলা হয়েছে যে এখানে
শুধুমাত্র প্রোটেক্ট করার জন্যে লর্ড কৃষ্ণা তাদেরকে বিয়ে করেছিলেন। যদিও এটাও বলা হয়ে থাকে যে তাদের সাথে অন্য কোনো রকমের কোনো সম্পর্ক কৃষ্ণের ছিল না, জাস্ট টু প্রোটেক্ট দেম উনি তাদেরকে বিয়ে করেছিলেন, যে কারণে বলা হয়ে থাকে 16,108 জন ওনার স্ত্রী ছিলেন। 3 নম্বরে আরেকটি ইন্টারেস্টিং ফ্যাক্ট, যেটা হলো যে আমরা যদি বলি এইভাবে যে কৃষ্ণা ওয়াজ কাস্ট বাই কুইন গান্ধারী হুইচ লেড টু দ্য ডেথ অফ কৃষ্ণা অ্যান্ড দ্য ডিস্ট্রাকশন অফ হিজ ডাইনেস্টি। অর্থাৎ গান্ধারীর অভিশাপে অভিশপ্ত হয়ে কৃষ্ণের মৃত্যু এবং ওনার যে বংশ অর্থাৎ যদুবংশ, সেই যদুবংশ ধ্বংস হয়ে গিয়েছিল। সেটা কিভাবে আমি বলছি, সেটা হচ্ছে কুরুক্ষেত্র যুদ্ধ সম্পন্ন হবার পর যখন গান্ধারীর 100 জন পুত্রের মৃত্যু হয়েছিল, সেই মৃত্যুতে সান্ত্বনা বা কন্ডোলেন্সের জন্য যখন কৃষ্ণ গান্ধারীকে অ্যাপ্রোচ করেছিলেন, বলেছিলেন সান্ত্বনা বা শোক সভাতে অংশগ্রহণ করার জন্য, তখন খুব দুঃখের সাথে গান্ধারী কৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন, অর্থাৎ অভিশপ্ত করেছিলেন যে ইন 36 ইয়ার্স অর্থাৎ 36 বছরের মধ্যে কৃষ্ণ এবং কৃষ্ণের যে যদুবংশ, সেই যদুবংশের ধ্বংস হবে। এবং কৃষ্ণ এতদিনে জেনে গেছেন কি যে যদুবংশের বা যাদব বংশীয় যারা, তারা মোরালি তাদের অধঃপতন হয়ে গেছে এবং দে উইল পেরিশ উইদিন ফিউ ইয়ার্স। তো কৃষ্ণ এটা আগে থেকে জানতেন, যার কারণে যখন গান্ধারী এই অভিশাপ দিয়েছিলেন তখন কৃষ্ণ উত্তরে বলেছিলেন সো বি ইট, অর্থাৎ তথাস্তু। এবং সেইভাবে আমরা পরবর্তী সময়ে দেখি যে কৃষ্ণের মৃত্যু বা কৃষ্ণের যে যাদব বংশ, সেই বংশের ধ্বংস সাধিত হয়েছিল। 4 নম্বরে আমরা দেখি যে এটা একটা আমাদের ধারণা যে কৃষ্ণের গায়ের রং হচ্ছে ব্লু, নীল। অ্যাকচুয়ালি এটা সত্য নয়, এটা হচ্ছে কৃষ্ণের গায়ের রং ছিল ডার্ক, তো কালো ছিল। কিন্তু স্পিরিচুয়ালিস্ট যারা, তারা বা আধ্যাত্মিকবাদী বা আধ্যাত্মিক চিন্তাধারা যারা করেন, তারা বলেছেন যে কৃষ্ণের যে ম্যাগনেটিক ওরা যেটা বা বিউইচিং বা চার্মিং যে আভা, মানে চার্মিং যে ভাবমূর্তি যেটা, সেটা একটা নীলাভ একটা আভা ছড়ায়, যেটার কারণে আমরা বিভিন্ন পেইন্টিং বা বিভিন্ন কিছুতে কৃষ্ণের ব্লু রংটাকেই প্রায়োরিটি দিই, এবং সেই কারণে আমরা ভাবি বা আমরা মনে করি যে কৃষ্ণের গায়ের রং সম্ভবত বা গায়ের রং ব্লু বা নীল। 5 নম্বরে আমরা দেখতে পাই যে কৃষ্ণ ওনার যে গুরু সন্দীপনী মুনি, যার কাছে উনি এবং ওনার ভাই যে বলরাম শিক্ষা বা দীক্ষা গ্রহণ করেছিলেন, সেখান থেকে যখন শিক্ষার পাঠ্যক্রম শেষ করার পর, আফটার কমপ্লিশন অফ স্টাডি, ওনারা জিজ্ঞেস করলেন ওনাদের গুরুকে যে গুরুদক্ষিণা হিসেবে উনি কি চান। তখন সন্দীপনী মুনি বললেন যে উনি চান যে ওনার যে মৃত ছেলে, যে কিনা হারিয়ে গেছে একটা যেটা প্রবাস নামে একটা জায়গা, সেই জায়গার কাছে একটা ওশেন, যেটা সাগর ছিল, সেই সাগরের মধ্যে বা সাগরের কাছাকাছি তা ওনার ছেলে হারিয়ে গেছে। তো সেই হারিয়ে যাওয়া ছেলেকে যাতে ওনারা ফিরিয়ে আনেন, সেটাই গুরুদক্ষিণা হিসেবে উনি গ্রহণ করবেন। তখন কৃষ্ণ এবং বলরাম সেই সমুদ্রের কাছে গেলেন, এবং সেখানে যাওয়ার পর ওনারা বুঝতে পারলেন যে সন্দীপনী মুনি's son was being trapped by a demon, মানে একটা রাক্ষসের দ্বারা ট্র্যাপ করা হয়েছিল, এবং যে রাক্ষসটা সমুদ্রের নিচে একটা কঞ্চ অর্থাৎ শঙ্খের মধ্যে বসবাস করত, যে কঞ্চের নাম ছিল পঞ্চজন্যা। সেই পঞ্চজন্যা শঙ্খটাকে তারপর ওনারা কি করলেন, ইয়াম অর্থাৎ যে গড অফ ডেথ আমরা বলি, যম যাকে বলি, সেই যমের কাছে নিয়ে গিয়েছিলেন, এবং যমকে গিয়ে ওনারা বলেছিলেন যে রিস্টোর দ্য বয়, ওই সন্দীপনী মুনির যে ছেলে, ওই ছেলেকে যাতে ফেরত দেওয়া হয়। আমরা ওনার ছেলেকে, সন্দীপনী মুনির ছেলেকে মুক্তি দিলেন, বা সন্দীপনী মুনির ছেলেকে বাঁচিয়ে দিলেন, এবং সেই অনুযায়ী কৃষ্ণ এবং বলরাম সন্দীপনী মুনির কাছে ওনার যে মৃত বা অদৃশ্য হয়ে যাওয়া যে সন্তান, সেই সন্তানকে গুরুদক্ষিণা হিসেবে ফেরত দিলেন। 6 নম্বরে আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে কৃষ্ণ ওয়াজ রিলেটেড টু দ্য পাণ্ডবাস, মানে পাণ্ডবদের সাথে একটা আত্মীয়তার সম্পর্ক ছিল কৃষ্ণের। সেটা কেমন আমি বলছি, সেটা হচ্ছে যে কুন্তী, যিনি কিনা পাণ্ডবদের মা ছিলেন, সেই কুন্তী আবার বাসুদেবের বোন ছিলেন। এবার হু ওয়াজ বাসুদেব আমরা জানি কৃষ্ণের বাবা ছিলেন। সুতরাং সেই মোতাবেক কৃষ্ণ ঠাকুরের সাথে বা লর্ড কৃষ্ণের সাথে আমরা দেখতে পাই কাকে,
পাণ্ডবদের একটা আত্মীয়তার সম্পর্ক কিন্তু ছিল, সেটাকে আমরা অস্বীকার করতে পারি না। আমরা সবাই একলব্যের কথা জানি। একলব্য শ্রেষ্ঠ ধনুর্ধর ছিলেন ওই সময়ে। এই একলব্য ওয়াজ দ্য কাজিন অফ লর্ড কৃষ্ণা বাট স্লেন বাই হিম, এটা বলা হয়ে থাকে। এটা কেমন যে একলব্যের যে বাবা দেব সারাবু, ওনার ভাই ছিলেন বাসুদেব, আবার বাসুদেবের ছেলে ছিলেন শ্রীকৃষ্ণ। তো সেই অর্থে কাজিন হচ্ছেন একলব্য। যখন দ্রোণাচার্য একলব্যকে তার ডান হাতের যে বুড়ো আঙ্গুলটা কেটে দেওয়ার কথা বলেছিলেন, তৎক্ষণাৎ সেটা কেটে দিয়েছিলেন একলব্য। এবং কৃষ্ণ তখন একলব্যকে আশীর্বাদ করেছিলেন যে ইউ শুড বি রিইনকার্নেটেড, তোমাকে পুনর্জন্ম নিতে হবে। এবং সেই অনুযায়ী একলব্যের পুনর্জন্ম হয়েছিল, এবং পুনর্জন্ম হওয়ার পর উনি দৃষ্টদ্যুম্ন নামে জন্মগ্রহণ করেছিলেন, এবং যিনি কিনা পরবর্তীকালে দ্রোণাচার্যের মৃত্যুর কারণ হয়েছিলেন। আমি ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আমি লাস্ট যেটা মোস্ট ইন্টারেস্টিং আমার মনে হয়েছে সেটা আমি বলতে যাচ্ছি। সেটা হচ্ছে গিয়ে লাস্ট নাম্বার, সেটা হচ্ছে যে কৃষ্ণের যে মৃত্যু বা যদুবংশের যে ধ্বংস, সব কিছু মিলে সবকিছুর পেছনে কারণ হচ্ছে, বলা হয়েছে যে অভিশাপ। কৃষ্ণকে বিভিন্নভাবে বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে অভিশপ্ত করেছিল, অভিশাপ দিয়েছিল। পাশাপাশি হোয়াট হি হ্যাজ ডান এগেইনস্ট বালি, অর্থাৎ বালির এগেইনস্টে উনি কি করেছিলেন, বালি ছিলেন সুগ্রীবের ভাই। তো সেই বালির এগেইনস্টে যে অধর্ম করেছিলেন, সেই অধর্মের কারণেও ওনার ধ্বংস হয়েছিল বা ওনার মৃত্যু হয়েছিল, পাশাপাশি যদুবংশের ধ্বংস হয়েছিল। আমি প্রথম যেটা বলেছিলাম আগেই যে গান্ধারীর যে অভিশাপ, সেই অভিশাপে বলা হয়েছিল যদুবংশের ধ্বংস হবে 36 ইয়ার্সের মধ্যে, পাশাপাশি ওনারও মৃত্যু হবে। তো সেই অনুযায়ী সেটা গেল একটা অভিশাপ। আরেকটা সেকেন্ড হচ্ছে যে আমরা প্রত্যেকে কম বেশি দুর্বাসা মুনির নাম শুনেছি বা জানি। দুর্বাসা মুনি খুব ক্রোধী একজন, খুব রাগান্বিত বা খুব রাগ যার ছিল, এরকমের একজন ঋষি ছিলেন। একবার হলো কি যে সেই দুর্বাসা মুনি কৃষ্ণকে বললেন যে ওনার সারা শরীরটা যাতে ক্ষীর দিয়ে লেপে দেন উনি। তো কৃষ্ণ ঠাকুর যথারীতি সেটা মেনে নিলেন। তো সমস্ত গায়ে ক্ষীর মাখানোর পর উনি শুধু ওনার পা দুটোকে, দুর্বাসার মুনি পা দুটোকে বাকি রেখে সমস্ত শরীরে উনি কি করলেন, ক্ষীর মেখে দিলেন। পাতে কেন উনি মাখলেন না, কারণ পাটা রেস্ট নিচ্ছিল গ্রাউন্ডের উপর, মানে ভূমির উপর পা রাখা ছিল। সেই কারণে মানে পায়ের যাতে কষ্ট না হয়, সেই কারণে উনি পাতে কি করেননি, ক্ষীরটা মাখেননি। তো সেটা থেকে দুর্বাসা মুনি যেহেতু আমি আগেই বললাম খুব ক্রোধী, সেটা থেকে দুর্বাসা মুনি লর্ড কৃষ্ণকে কি বললেন, অভিশাপ দিলেন যে তোমার পাই হবে তোমার মৃত্যুর কারণ, অর্থাৎ তোমার যে পা ফিট সেটাই হবে তোমার মৃত্যুর কারণ। সেটা কিভাবে দেখো, খুব ইন্টারেস্টিং ঘটনা। সেটা গান্ধারীর যে অভিশাপ, সেই অভিশাপে কারণে যখন যদুবংশের ধ্বংস শুরু হয়ে গেল, সেই ধ্বংসের শেষ পর্যায়ে কৃষ্ণ একটা গাছের নিচে সমাধিতে ইয়োগের জন্য সমাধিস্থ হলেন। তো তখনই একজন শিকারী ভুলবশত কৃষ্ণের পাকে কোনো শিকার ভেবে কি করলো, তীর ছুঁড়ে দিল কৃষ্ণের পায়ে। তো সামনে তীর ছুঁড়ার পর ওই যে হান্টার ছিল, সেই হান্টারের নাম ছিল জারা। তো সেই জারা হান্টার শিকারী যখন কাছাকাছি আসলো, এসে দেখলো যে একজনের পায়ে সেটা বিঁধে গেল, তখন সে সঙ্গে সঙ্গে ক্ষমা চাইলো যে আমার ভুল হয়ে গেছে, ভুলবশত এটা হয়েছে। তখন কৃষ্ণ ঠাকুর বললেন, বা লর্ড কৃষ্ণ যে উত্তরটা দিয়েছিলেন সেটা হচ্ছে ইউ হ্যাভ বিন রিইনকার্নেটেড, অর্থাৎ তোমার পুনর্জন্ম হয়েছে জারা। তুমি আগের জন্মে ছিলে বালি, অর্থাৎ সুগ্রীবের ভাই। সেই বালির প্রতি আমি অন্যায় করেছিলাম, আমি পেছন থেকে বালিকে হত্যা করেছিলাম তীর ছুঁড়ে। তো সেই কর্মের ফল আজকে আমি বুক করলাম বা বুক করছি, সুতরাং সেখানে তোমার কোনো দোষ নেই। তো সেই যারা যে হান্টার, সেই হান্টারের পুনর্জন্ম হয়েছিল যিনি কিনা ছিলেন আগের জন্মে বালি। তো এই কারণে এই অবস্থার পরিপ্রেক্ষিতেই কিন্তু কৃষ্ণ বা যদুবংশের ধ্বংস হয়েছিল বা কৃষ্ণের মৃত্যু হয়েছিল। তো
আমার যারা ভিউয়ার্স আছো, আশা করি তোমরা আজকে ভিডিও থেকে কোন বিষয় জানতে পেরেছো। আশা করি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা তোমাদের নিজস্ব মতামত বা কমেন্টগুলো তোমরা এখানে জানাতে পারো, দিতে পারো। সবাই ভালো থাকবে। আবারও সবাইকে কৃষ্ণের জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি।